বুঝার চেষ্টা করেন আপনারা বুঝার চেষ্টা করেন স্যার। চাল্লা করে হয়ে গেছে এই করছে একটু হয়ে গেছে রে বাবা। পারতেছি না বেড়েছে স্যার। মনে মতো তো এগুলো লাগবে না হাতে ওই পিস যদি সারের বাম পাশে ওই হয়ে যায় এই তো হয়ে গেছে শেষ। তোমার এখন তো ব্যথা নাই। আজকে সকালে পটুয়াখালী মাদক নিরাময় কেন্দ্রের জনাব শিবলি সাহেব আমাকে ফোনে জানালেন যে ওনাদের এক রোগী উনি পুলিশের তাড়া খেয়ে পুলিশের হাত থেকে বাঁচতে কানের মধ্যে দুইটা ইয়াবা কানের ভেতরে একদম ঢুকিয়ে রাখে। তো এটা আরো 9 দিন আগের ঘটনা। তখন একজন চিকিৎসককে দেখিয়েছিলেন, উনি কিছু ওষুধপত্র দিয়ে যে পরবর্তীতে বের করার জন্য করেছিল। তো আজকে সকালে যখন উনি আমাদের কাছে আসলেন, আমরা ওনার কানের ভেতরে পরীক্ষা করে দেখলাম যে একদম কানের পর্দার কাছাকাছি দুইটা ইয়াবা এবং একটা আরেকটার সাথে প্রায় লেগে আছে, দেয়ালের সাথে লেগে আছে। এই অবস্থায় আমরা ওনাকে পাই আসলে। তো এরপর আমরা ওনাদের সাথে কথা বলে, যেহেতু উনি একটু স্পেশাল রোগী, অ্যাডিক্টেড রোগী, তো ওনাকে আসলে কাউন্সিলিং করাটাও একটু কঠিন এবং ওনার অস্থিরতাও অনেক বেশি ছিল। তারপরেও ওনাদের সকলের সহযোগিতায় আমরা ওটিতে নিয়ে গিয়ে আমরা কানের ওই ইয়াবা দুইটা বের করতে সক্ষম হই আর কি, সকলের সহযোগিতায় সক্ষম হই। তো এখন রোগী ভালো আছে, আমরা ওষুধপত্র দিচ্ছি। তো এখান থেকে আমাদের যেটা উচিত, আমাদের রোগীদের প্লাস হচ্ছে আমাদের পরিবার প্লাস সমাজের যত প্রতিষ্ঠান আছে, যে এই ইয়াবার যে আসক্তি, এই রোগীর বয়স মাত্র হচ্ছে 19 বছর, ভালো পরিবারের ছেলে। তো উনি যখন আমরা অপারেশনের দিকে যাচ্ছিলাম তখন উনি বলতেছিল যে আমি আর জীবনে করব না। কিন্তু এই যে অ্যাডিক্টেড হওয়ার পরে আর জীবনে করব না, এটা যাতে সে অ্যাডিক্টেড হওয়ার আগেই যে বুঝতে পারে যে আমি আর জীবনে করব না, বা এটা আমি ধরেও দেখবো না, ছুঁয়েও দেখবো না। কারণ রোগী নিজেও এটা নিয়ে এখন মানে আক্ষেপ করে যে আমি কেন এটা করলাম। তো সুতরাং সবাই সচেতন হোক, যাতে এই আবার করাল গ্রাস থেকে আমরা সমাজকে বাঁচাতে পারি। তো 22 এপ্রিল আমরা এই পেশেন্টটিকে ভর্তি করি। ভর্তি করার পর আমাদের প্রাথমিক যখন আমরা ফাইল রেডি করি, আমাদের মেডিকেল অফিসার যখন রোগীর সাথে কথা বলে, তখন আমরা জানতে পারি যে রোগীর কানের ভিতরে দুটি ইয়াবা আছে। এবং তখন আমাদের মেডিকেল অফিসার বের করার চেষ্টা করে, তখন আসলে জানতে পাওয়া যায় যে গ্রামের ডাক্তারের কাছে গিয়েছিল, অনেক বের করার জন্য অনেক খোঁচাখুচি করেছে, কিন্তু বের হয়নি, আরো ভিতরে চলে গেছে। পরবর্তীতে আমরা ডাক্তার আসাদুজ্জামান রাজীবের সাথে যোগাযোগ করি, উনি বের করার ব্যবস্থা করেছেন।